এই মানুষটা এখন বাকি জীবন মানুষ হয়ে বাঁচতে চায়। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। সবাই নিয়ে ওই বাসায় সুন্দর করে বসবাস করবা। ওই বাড়িটা দেখলে যেন মনে হয় যে তোমার আব্বা জীবিত আছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হতে চলেছে একদম স্পেশাল, কারণ আজকে আমরা কথা বলতে যাচ্ছি এটা আমাদেরই গল্প নাটকের লাস্ট 2টি এপিসোড 51 এবং 52 নিয়ে। অনেকেই কমেন্টে প্রশ্ন করতেছেন, এই নাটকটা কি শেষ হয়ে গেছে? আর কয়টি এপিসোড বাকি আছে? ফাহাদ কি তার পরিবার থেকে ক্ষমা পাবে? সায়রা আর ফাহাদ কি আবার এক হবে? এই সব প্রশ্নের ক্লিয়ার উত্তর, ফুল প্রেডিকশন, রিভিউ সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে। সো গাইস, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওর শেষ দিকে আমি বলে দেব যে কবে 51 এবং 52 নম্বর এপিসোডটি ইউটিউবে আপলোড করা হবে এবং কোথায় পাবেন এবং কত মিনিটের ভিডিওগুলো আসবে। তো চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। চলুন শুরু করি রিভিউ দিয়ে। লাস্ট 49 এবং 50 নম্বর এপিসোডে কি হয়েছিল। গাইস, 49 এবং 50 নম্বর এপিসোড আমাদের সকলকে অনেক ইমোশনাল করে দিয়েছে, কারণ আমরা এই পর্বে দেখলাম যে সামিরের বাবা হঠাৎ করে মারা যায়। আমরা দেখলাম ফাহাদ তার বাবার বাড়ির দলিল ফেরত পাওয়ার জন্য কত কষ্ট করেছে। সে নিজের ভুল বুঝতে পেরেছে। সে চেয়েছিল তার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবে এবং তার বাবা মা তাকে হয়তো ক্ষমা করে দেবে, কিন্তু ঠিক সেই সময়ে ঘটে যায় সবচেয়ে বড় ট্র্যাজেডি। ফাহাদের বাবা মারা যায়। এই একটি সিন পুরো গল্পটাকেই বদলে দিয়েছে। ফাহাদ যখন জানতে পারে তার বাবা আর নেই, তখন তার কান্না তার ভেঙে পড়া একটা জিনিস ক্লিয়ার করে দেয়, সে দেরি করে ফেলেছে। তার মনে অনেক কথাই রয়েছে যেগুলো তার বাবাকে বলতে পারল না এবং সে ক্ষমা চাইতে পারল না। তো এই জন্য সে আরও বেশি ভেঙে পড়েছে। তার বাবার দলিল বাবাকে ফেরত দিতে পারল না, তার আগেই তার বাবা মারা গেল। এই দৃশ্য দেখে আমরা দর্শকরাও অনেক কেঁদেছি। অনেকে নিজের সাথে রিলেট করতে পেরেছেন, অনেকেই তো আবার চোখের পানি ছেড়ে কান্না করেছেন। তো আপনাদের এই 49 এবং 50 নম্বর এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা নিজের জীবনের সাথে রিলেট করতে পারছেন কিনা সেইটাও আমাদের বলতে পারেন। এখন আসি এপিসোড 51 এর প্রেডিকশন নিয়ে। গাইস, 51 নম্বর এপিসোডটি হবে একদম টার্নিং পয়েন্ট। আমরা আগের এপিসোডের লাস্টে একটা ইঙ্গিত পেয়েছি, ফাহাদের মা চাইবে সবাই আবার একসাথে থাকুক, কারণ ফাহাদের বাবা মারা যাওয়ার আগে বলে গেছেন সবাইকে নিয়ে একসাথে থাকবা। তাই এখানে একটা বড় ইমোশনাল টুইস্ট আসতে চলেছে। কিন্তু হয়তো ফাহাদ বা সামিরের মা সে তার আগের বাড়িতে যাবে না। ফাহাদ সে তার বাবার বাড়ির দলিলটি ফেরত দিলেও তার মা হয়তো গ্রহণ করবে না, কারণ তার মা ফাহাদের উপর অনেক রেগে আছে। তারা সকলেই ভাবতেছে হয়তো ফাহাদের বাবা মারা গিয়েছে ফাহাদের কারণেই, কারণ তার বাড়িটি এইভাবে বিক্রি করে দিয়েছে, তার বাড়িটি প্রতারণা করে ফাহাদ যে বিক্রি করে দিয়েছে, এই কষ্টে তার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে এবং শেষমেশ তার জন্যই হয়তো মারা যায়। কিন্তু ফাহাদের মা হয়তো ফাহাদ এবং সায়রাকে আবার একসাথে থাকতে বলবে। কিন্তু সমস্যা হচ্ছে ফাহাদ আর সায়রার সম্পর্ক এখনও ঠিক হয়নি। তারা আলাদা থাকে, তাদের মধ্যে দূরত্ব রয়ে গেছে। এবং তাছাড়া মীরার কি হবে? তো এই সকল প্রশ্ন আপনাদের মনে অনেক ঘুরপাক খাইতেছে যে 51 এবং 52 নম্বর এপিসোডটি কিভাবে কি হবে, এবং মাত্র যদি 25 মিনিট করে দেয় তাহলে এই গল্পের মাধ্যমে সম্পূর্ণটি প্রকাশ পাবে না। কিন্তু আপনাদের একটি সুখবর দিয়ে রাখি যে এটা আমাদের এই গল্প নাটকের পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেছেন যে লাস্টের এপিসোডটি হবে 1.5 ঘন্টার, মানে 1.5 ঘন্টা ধরে এটা আমাদের এই গল্প নাটকের লাস্ট 52 নম্বর এপিসোডটি হবে। আর এর আগে 51 নম্বর এপিসোডে আমরা দেখতে পারি জোর করে সায়রা এবং ফাহাদকে একসাথে রাখা হবে, তাদের আবার থাকতে বলা হবে। তারা বাইরে থেকে সুখী পরিবার দেখানোর চেষ্টা করবে, কিন্তু ভিতরে ভিতরে টানাপোড়েন চলবে। সবচেয়ে বড় প্রশ্ন, ফাহাদ কি ক্ষমা পাবে? গাইস, এখানে একটা স্ট্রং পসিবিলিটি আছে। ফাহাদের বাবা মারা যাওয়ার আগে সবাইকে বলে গেছেন যে ফাহাদকে ক্ষমা করে দিও, কারণ হয়তো ফাহাদের বাবাও অনুমান করতে পেরেছিলেন হয়তো ফাহাদ খারাপ ছিল না, সে কোনো পরিস্থিতির শিকার হয়ে এমনটা করেছিল। তো এই কারণেই হয়তো ফাহাদের বাবা ফাহাদকে ক্ষমা করে দিতে বলেছিল, তাই তাদের পরিবার ধীরে ধীরে ফাহাদকে মেনে নেবে। কিন্তু ফাহাদ নিজেকে কি ক্ষমা করতে পারবে? এই জায়গাটাই গল্পের সবচেয়ে পাওয়ারফুল ইমোশন। সায়রা আর ফাহাদ কি আবার এক হবে?
আমার প্রেডিকশন অনুযায়ী প্রথমে দূরত্ব থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, কষ্ট থাকবে, কিন্তু ধীরে ধীরে তারা আবার কাছাকাছি আসবে, কারণ দুজনেই একে অপরকে এখনও ভালোবাসে। তাই ফাইনাল এপিসোডে আমরা দেখতে পারি একটা ইমোশনাল দিক থেকে গল্পটা হয়তো হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হতে চলেছে, যেখানে ফাহাদ কান্না করে সায়রার কাছে ক্ষমা চাইবে এবং সায়রা তাকে অ্যাকসেপ্ট করবে। আর এই গল্পের লাস্ট এপিসোড নম্বর হবে 52। আর এই 52 নম্বর এপিসোড হবে পুরো সিরিজের শেষ। এখানে আমরা দেখতে পারি পুরো পরিবার আবার এক হয়ে যাবে, সবাই একসাথে সেই বাড়িতে থাকবে, ফাহাদের বাবার স্মৃতি ধরে থাকবে, সবাই একসাথে অনেক হাসি খুশি থাকবে। আর একটা স্ট্রং সিন হতে পারে, সবাই মিলে বলবে এই বাড়িতেই আমাদের গল্প, অর্থাৎ এন্ডিং হবে পজিটিভ এবং ইমোশনাল। তবে গাইস, শেষের দিকে আরেকটি বড় হিন্ট দেওয়া হয়েছে, নতুন সিরিজ আসতে পারে, ফিরে আসার গল্প। এই সিরিজটা হয়তো এই গল্পের কন্টিনিউয়েশন হতে পারে অথবা নতুন স্টোরি লাইন। তো আপনারা কারা কারা ফিরে আসার গল্প নাটকের জন্য অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কারা কারা এটা আমাদের এই গল্প নাটকটি মিস করবেন সেটাও আমাদের বলে যাবেন, এবং কোন চরিত্রটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এই নাটকটাতে সেটাও আমাদের বলে যাবেন। তো এখন আসি যে লাস্ট দুইটি এপিসোড 51 এবং 52 নম্বর এপিসোডটি কবে আসবে। তো লাস্ট এপিসোড 51 নম্বর এপিসোডের জন্য আমাদের অপেক্ষা করা লাগবে আরও কিছুদিন। 6 মে বুধবার বেলা 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আমরা এটা আমাদের এই গল্প নাটকের 51 নম্বর এপিসোডটি দেখতে পারবো। এবং এই নাটকের দৈর্ঘ্যটা হবে রেগুলার যেই নাটকগুলোর দৈর্ঘ্য যেমন ছিল, মানে যত টাইমের হয়ে থাকে অত টাইমেরই হয়ে থাকবে, কিন্তু লাস্টের 52 নম্বর এপিসোডটি হবে 1.5 ঘন্টার। এবং এই এপিসোডটি রিলিজ পাবে 7 মে বেলা 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তাই আমাদের লাস্ট দুইটি পর্ব দেখতে হলে অবশ্যই আগামী 6 এবং 7 মে পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তো গাইস, আপনারা কি মনে করেন, ফাহাদ কি ক্ষমা পাওয়ার যোগ্য? সায়রা কি তাকে আবার গ্রহণ করবে? এন্ডিং কি হ্যাপি হবে নাকি স্যাড? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, কারণ এরকম আরও আপডেট সবার আগে পেতে হলে আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো গাইস, আগের অংশে আমরা জেনেছি যে এই নাটকের শেষ দুইটি এপিসোড নিয়ে আজকের ভিডিওটা কত স্পেশাল হতে যাচ্ছে। এখন একটু গভীরে যাই। গাইস, 49 এবং 50 নম্বর এপিসোড শুধু একটা সাধারণ এপিসোড ছিল না, এটা ছিল পুরো গল্পের ব্রেকিং পয়েন্ট। ফাহাদের জীবনে যেটা ঘটেছে এটা সে কখনোই ইমাজিন করেনি। সে ভেবেছিল সময় আছে, সে ভেবেছিল সে ঠিক করে নেবে সব কিছু, কিন্তু বাস্তবতা ছিল আলাদা। তার বাবা আর নেই। এই ঘটনায় পুরো গল্পটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। এখন ফাহাদের কাছে শুধু একটা জিনিস আছে, রিগ্রেট। গাইস, এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং। যখন কোনো গল্পে এত বড় লস দেখানো হয় তখন পরের এপিসোড সাধারণত একটা ইমোশনাল ক্যারেকশন আর্ক আসে। মানে কি, ভুল ঠিক করার চেষ্টা, পরিবার এক হওয়ার চেষ্টা, ফরগিভেন্স আর্ক শুরু হওয়া। আর এখানেই 51 নম্বর এপিসোডে বড় কিছু ঘটতে যাচ্ছে, যা আমরা আগামী 6 মে বুধবার দেখতে চলেছি। তো আপনারা কারা কারা 51 নম্বর পর্বের জন্য অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোথা থেকে এটা আমাদের এই গল্প নাটকটি দেখতেছেন সেটাও আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন। তো বন্ধুরা, এখন আসি আসল জায়গায়। 51 নম্বর এপিসোড হবে পুরো গল্পের টার্নিং পয়েন্ট। আমার স্ট্রং প্রেডিকশন অনুযায়ী ফাহাদের মা একটা বড় সিদ্ধান্ত নিতে পারে। সে চাইবে পুরো পরিবার আবার একসাথে থাকুক, কারণ তার স্বামীর শেষ ইচ্ছা ছিল সবাই একসাথে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে বাস্তবতা আর ইচ্ছা এক না। ফাহাদ আর সায়রা এখনও ইমোশনালি ডিস্টেন্সে আছে, তাদের মধ্যে ট্রাস্ট এখনও পুরোপুরি ফেরেনি। 51 নম্বর এপিসোডে আমরা দেখতে পারি সবাইকে একই বাড়িতে আনা হবে। তারা সবাই হয়তো অনেক মিলেমিশে থাকবে, কিন্তু ভিতরে ভিতরে টেনশন থাকবে, সাইলেন্স থাকবে, ইমোশনাল ব্রেকডাউন থাকবে। আর সবচেয়ে বড় কোশ্চেন হলো, ফাহাদ কি সত্যিই ক্ষমা পাবে? আমার মতে পরিবার তাকে ফরগিভ করতে শুরু করবে, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ হবে তার নিজের সাথে, কারণ সেলফ ফরগিভেন্স সবসময় সবচেয়ে কঠিন। এখন আসি সবচেয়ে সেন্সিটিভ জায়গায়, ফাহাদ আর সায়রা। আমার প্রেডিকশন অনুযায়ী 51 এপিসোডে তারা সরাসরি এক হবে না,
আমরা দেখতে চলেছি 51 নম্বর এপিসোডে ফাহাদ সায়রার কাছে ক্ষমা চাবে এবং সে মেহরিনের কাছেও ক্ষমা চাইবে। এরপর তারা হয়তো ক্ষমা করে দেবে, এরপর পরিবার হয়তো তাদেরকে এক করে দিতে পারে, এরপর হয়তো তারা মিলেমিশে থাকতে পারে। কিন্তু গাইস, এটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের গল্পে যখন সাইলেন্ট বাড়ে তখন ইমোশনাল কানেকশন আবার বিল্ড হয়। তো এক্স্যাক্টলি কী কী ঘটতে চলেছে 51 এবং 52 নম্বর এপিসোডে তা যদি আমাদেরকে জানতে হয় তাহলে অবশ্যই আমাদের আগামী বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে অপেক্ষা করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দীর্ঘ 7 দিন অপেক্ষা করার পর এটা আমাদেরই গল্প নাটকের 49 এবং 50 নম্বর এপিসোডটি আমরা দেখতে পেরেছি এবং আমরা অনেকেই এখন অধীর আগ্রহ সহকারে অপেক্ষা করতেছি গল্পটির 51 এবং 52 নম্বর এপিসোড নিয়ে। লাস্টের পর্বগুলোতে কিভাবে কি হবে এবং কিভাবে এন্ডিং হবে, এই সব কিছু নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন কাজ করতেছে। তো এই প্রশ্নের সব উত্তর পেতে হলে আমাদেরকে অবশ্যই আগামী বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এর আগে আমরা কখনোই ক্লিয়ার হতে পারবো না। আসলে গল্পটি শেষ হয়ে গেলেও আমরা কিছুতেই বুঝতে পারতেছি না যে গল্পের শেষটা কিভাবে হবে এবং পরে যেই আরেকটি নাটক সিরিজ আসার কথা সেই সিরিজটা আবার এটার কন্টিনিউয়েশন হবে কিনা সেটাও আমরা অনেকেই বুঝতে পারতেছি না। এইগুলো সব কনফিউশন আমাদের দূর করতে হলে অবশ্যই আগামী পর্বগুলো দেখতে হবে। তো আগামী পর্বের জন্য আপনারা সকলে অপেক্ষা করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দীর্ঘ 7 দিন অপেক্ষা করার পর আপনারা 49 এবং 50 নম্বর এপিসোডটি দেখতে পেরেছেন। এখন আপনাদের মনে অনেক তীব্র আকাঙ্ক্ষা রয়েছে 51 এবং 52 নম্বর এপিসোড নিয়ে এবং খুবই চিন্তায় আছেন যে 52 নম্বর এপিসোড মানে লাস্টের এপিসোডটি কি হতে চলেছে। অধীর আগ্রহ সহকারে আপনারা এই গল্পের শেষটার জন্য অপেক্ষা করতেছেন। তো এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মানে যদি আপনারা 51 এবং 52 মানে লাস্ট এপিসোডগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের অপেক্ষা করা লাগবে 6 মে এবং 7 মে পর্যন্ত। তো আপনারা কারা কারা এই গল্পের লাস্ট এপিসোডগুলোর জন্য অপেক্ষা করতেছেন কমেন্ট সেকশনে বলে যাবেন এবং আপনারা কোথা থেকে এটা আমাদের গল্প নাটক দেখেন সেটাও আমাদের বলে যাবেন এবং আপনাদের কোন এপিসোডটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোন এপিসোডটি আপনার হৃদয় ছুঁয়ে গেছে সেটাও আমাদেরকে বলে যাবেন এবং কোন চরিত্রটা আপনারা আপনাদের নিজেদের সাথে রিলেট করতে পেরেছেন সেটাও বলে যাবেন বা বাস্তব জীবনে এরকম হয় কিনা সেটাও বলে যাবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হতে চলেছে একদম স্পেশাল, কারণ আজকে আমরা কথা বলতে যাচ্ছি এটা আমাদেরই গল্প নাটকের লাস্ট 2টি এপিসোড 51 এবং 52 নিয়ে। অনেকেই কমেন্টে প্রশ্ন করতেছেন এই নাটকটা কি শেষ হয়ে গেছে, আর কয়টি এপিসোড বাকি আছে, ফাহাদ কি তার পরিবার থেকে ক্ষমা পাবে, সায়রা আর ফাহাদ কি আবার এক হবে? এই সব প্রশ্নের ক্লিয়ার উত্তর, ফুল প্রেডিকশন, রিভিউ সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে। সো গাইস, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওর শেষ দিকে আমি বলে দেব যে কবে 51 এবং 52 নম্বর এপিসোডটি ইউটিউবে আপলোড করা হবে এবং কোথায় পাবেন এবং কত মিনিটের ভিডিওগুলো আসবে। তো চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। চলুন শুরু করি রিভিউ দিয়ে। লাস্ট 49 এবং 50 নম্বর এপিসোডে কি কি হয়েছিল। গাইস, 49 এবং 50 নম্বর এপিসোড আমাদের সকলকে অনেক ইমোশনাল করে দিয়েছে, কারণ আমরা এই পর্বে দেখলাম যে সামিরের বাবা হঠাৎ করে মারা যায়। আমরা দেখলাম ফাহাদ তার বাবার বাড়ির দলিল ফেরত পাওয়ার জন্য কত কষ্ট করেছে। সে নিজের ভুল বুঝতে পেরেছে। সে চেয়েছিল তার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবে এবং তার বাবা মা তাকে হয়তো ক্ষমা করে দেবে, কিন্তু ঠিক সেই সময়ে ঘটে যায় সবচেয়ে বড় ট্র্যাজেডি। ফাহাদের বাবা মারা যায়। এই একটি সিন পুরো গল্পটাকেই বদলে দিয়েছে। ফাহাদ যখন জানতে পারে তার বাবা আর নেই তখন তার কান্না তার ভেঙে পড়া একটা জিনিস ক্লিয়ার করে দেয়, সে দেরি করে ফেলেছে। তার মনে অনেক কথাই রয়েছে যেগুলো তার বাবাকে বলতে পারল না এবং সে ক্ষমা চাইতে পারল না। তো এই জন্য সে আরও বেশি ভেঙে পড়েছে। তার বাবার দলিল বাবাকে ফেরত দিতে পারল না, তার আগেই তার বাবা মারা গেল। এই দৃশ্য দেখে আমরা দর্শকরাও অনেক কেঁদেছি, অনেকে নিজের সাথে রিলেট করতে পেরেছেন।
অনেকেই তো আবার চোখের পানি ছেড়ে কান্না করেছেন। তো আপনাদের এই 49 এবং 50 নম্বর এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা নিজের জীবনের সাথে রিলেট করতে পারছেন কিনা সেইটাও আমাদের বলতে পারেন। এখন আসি এপিসোড 51 এর প্রেডিকশন নিয়ে। গাইস, 51 নম্বর এপিসোডটি হবে একদম টার্নিং পয়েন্ট। আমরা আগের এপিসোডের লাস্টে একটা ইঙ্গিত পেয়েছি, ফাহাদের মা চাইবে সবাই আবার একসাথে থাকুক, কারণ ফাহাদের বাবা মারা যাওয়ার আগে বলে গেছেন সবাইকে নিয়ে একসাথে থাকবা। তাই এখানে একটা বড় ইমোশনাল টুইস্ট আসতে চলেছে। কিন্তু হয়তো ফাহাদ বা সামিরের মা সে তার আগের বাড়িতে যাবে না। ফাহাদ সে তার বাবার বাড়ির দলিলটি ফেরত দিলেও তার মা হয়তো গ্রহণ করবে না, কারণ তার মা ফাহাদের উপর অনেক রেগে আছে। তারা সকলেই ভাবতেছে হয়তো ফাহাদের বাবা মারা গিয়েছে ফাহাদের কারণেই, কারণ তার বাড়িটি এইভাবে বিক্রি করে দিয়েছে, তার বাড়িটি প্রতারণা করে ফাহাদ যে বিক্রি করে দিয়েছে, এই কষ্টে তার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে এবং শেষমেশ তার জন্যই হয়তো মারা যায়। কিন্তু ফাহাদের মা হয়তো ফাহাদ এবং সায়রাকে আবার একসাথে থাকতে বলবে। কিন্তু সমস্যা হচ্ছে ফাহাদ আর সায়রার সম্পর্ক এখনও ঠিক হয়নি, তারা আলাদা থাকে, তাদের মধ্যে দূরত্ব রয়ে গেছে। এবং তাছাড়া মীরার কি হবে? তো এই সকল প্রশ্ন আপনাদের মনে অনেক ঘুরপাক খাইতেছে যে 51 এবং 52 নম্বর এপিসোডটি কিভাবে কি হবে, এবং মাত্র যদি 25 মিনিট করে দেয় তাহলে এই গল্পের মাধ্যমে সম্পূর্ণটি প্রকাশ পাবে না। কিন্তু আপনাদের একটি সুখবর দিয়ে রাখি যে এটা আমাদের এই গল্প নাটকের পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেছেন যে লাস্টের এপিসোডটি হবে 1.5 ঘন্টার, মানে 1.5 ঘন্টা ধরে এটা আমাদের এই গল্প নাটকের লাস্ট 52 নম্বর এপিসোডটি হবে। আর এর আগে 51 নম্বর এপিসোডে আমরা দেখতে পারি জোর করে সায়রা এবং ফাহাদকে একসাথে রাখা হবে, তাদের আবার থাকতে বলা হবে। তারা বাইরে থেকে সুখী পরিবার দেখানোর চেষ্টা করবে, কিন্তু ভিতরে ভিতরে টানাপোড়েন চলবে। সবচেয়ে বড় প্রশ্ন, ফাহাদ কি ক্ষমা পাবে? গাইস, এখানে একটা স্ট্রং পসিবিলিটি আছে। ফাহাদের বাবা মারা যাওয়ার আগে সবাইকে বলে গেছেন যে ফাহাদকে ক্ষমা করে দিও, কারণ হয়তো ফাহাদের বাবাও অনুমান করতে পেরেছিলেন হয়তো ফাহাদ খারাপ ছেলে না, সে কোনো পরিস্থিতির শিকার হয়ে এমনটা করেছিল। তো এই কারণেই হয়তো ফাহাদের বাবা ফাহাদকে ক্ষমা করে দিতে বলেছিল, তাই তাদের পরিবার ধীরে ধীরে ফাহাদকে মেনে নেবে। কিন্তু ফাহাদ নিজেকে কি ক্ষমা করতে পারবে? এই জায়গাটাই গল্পের সবচেয়ে পাওয়ারফুল ইমোশন। সায়রা আর ফাহাদ কি আবার এক হবে? আমার প্রেডিকশন অনুযায়ী প্রথমে দূরত্ব থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, কষ্ট থাকবে, কিন্তু ধীরে ধীরে তারা আবার কাছাকাছি আসবে, কারণ দুজনেই একে অপরকে এখনও ভালোবাসে। তাই ফাইনাল এপিসোডে আমরা দেখতে পারি একটা ইমোশনাল দিক থেকে গল্পটা হয়তো হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হতে চলেছে, যেখানে ফাহাদ কান্না করে সায়রার কাছে ক্ষমা চাইবে এবং সায়রা তাকে অ্যাকসেপ্ট করবে। আর এই গল্পের লাস্ট এপিসোড নম্বর হবে 52। আর এই 52 নম্বর এপিসোড হবে পুরো সিরিজের শেষ। এখানে আমরা দেখতে পারি পুরো পরিবার আবার এক হয়ে যাবে, সবাই একসাথে সেই বাড়িতে থাকবে, ফাহাদের বাবার স্মৃতি ধরে থাকবে, সবাই একসাথে অনেক হাসি খুশি থাকবে। আর একটা স্ট্রং সিন হতে পারে, সবাই মিলে বলবে এই বাড়িতেই আমাদের গল্প, অর্থাৎ এন্ডিং হবে পজিটিভ এবং ইমোশনাল। তবে গাইস, শেষের দিকে আরেকটি বড় হিন্ট দেওয়া হয়েছে, নতুন সিরিজ আসতে পারে, ফিরে আসার গল্প। এই সিরিজটা হয়তো এই গল্পের কন্টিনিউয়েশন হতে পারে, অথবা নতুন স্টোরি লাইন। তো আপনারা কারা কারা ফিরে আসার গল্প নাটকের জন্য অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কারা কারা এটা আমাদের এই গল্প নাটকটি মিস করবেন সেটাও আমাদের বলে যাবেন, এবং কোন চরিত্রটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এই নাটকটাতে সেটাও আমাদের বলে যাবেন। তো এখন আসি যে লাস্ট দুইটি এপিসোড 51 এবং 52 নম্বর এপিসোডটি কবে আসবে। তো লাস্ট এপিসোড 51 নম্বর এপিসোডের জন্য আমাদের অপেক্ষা করা লাগবে আরও কিছুদিন। 6 মে বুধবার বেলা 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আমরা এটা আমাদের এই গল্প নাটকের 51 নম্বর এপিসোডটি দেখতে পারবো। এবং এই নাটকের দৈর্ঘ্যটা হবে রেগুলার যেই নাটকগুলোর দৈর্ঘ্য যেমন ছিল, মানে যত টাইমের হয়ে থাকে অত টাইমেরই হয়ে থাকবে, কিন্তু লাস্টের 52 নম্বর এপিসোডটি হবে 1.5 ঘন্টার। এবং এই এপিসোডটি রিলিজ পাবে 7 মে বেলা 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তাই আমাদের লাস্ট দুইটি পর্ব দেখতে হলে অবশ্যই আগামী 6 এবং 7 মে পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তো গাইস, আপনারা কি মনে করেন, ফাহাদ কি ক্ষমা পাওয়ার যোগ্য? সায়রা কি তাকে আবার গ্রহণ করবে? এন্ডিং কি হ্যাপি হবে নাকি স্যাড? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।
কারণ এরকম আরও আপডেট সবার আগে পেতে হলে আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখতে দেখতে এটা আমাদের গল্প নাটক একদম শেষ পর্যায়ে। আপনারা শুরু থেকে যারা এটা আমাদের গল্প নাটকের সঙ্গেই ছিলেন তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং আপনাদের কেমন লেগেছে এটা আমাদের এই গল্প অবশ্যই কমেন্ট সেকশানে বলে যাবেন। এবং আপনারা কোথা থেকে দেখতেছেন এটা আমাদের এই গল্প নাটক সেটাও বলে যাবেন। তো এই গল্পে আপনাদের কার চরিত্রটি বিশেষ ভালো লেগেছে সেটাও আমাদেরকে জানাতে পারেন। এবং কার চরিত্রটি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে সেটাও বলে যাবেন। এবং কোন এপিসোডটা আপনাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে, কোন এপিসোডটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে বলে যাবেন। এবং পরবর্তী পর্বে আপনি পরবর্তী যে সিরিজটা আসতেছে সেই সিরিজে কাকে কাকে সিলেক্ট করতে চান সেটাও বলতে পারেন, কারা থাকলে বেশি ভালো হবে সেইটারও আপনারা সাজেশন দিতে পারেন। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবচেয়ে বড় প্রশ্ন, ফাহাদ কি ক্ষমা পাবে? গাইস, এখানে একটা স্ট্রং পসিবিলিটি আছে। ফাহাদের বাবা মারা যাওয়ার আগে সবাইকে বলে গেছেন যে ফাহাদকে ক্ষমা করে দিও। কারণ হয়তো ফাহাদের বাবাও অনুমান করতে পেরেছিলেন হয়তো ফাহাদ খারাপ ছেলে না, সে কোনো পরিস্থিতির শিকার হয়ে এমনটা করেছিল। তো এই কারণেই হয়তো ফাহাদের বাবা ফাহাদকে ক্ষমা করে দিতে বলেছিল। তাই তাদের পরিবার ধীরে ধীরে ফাহাদকে মেনে নেবে। কিন্তু ফাহাদ নিজেকে কি ক্ষমা করতে পারবে? এই জায়গাটাই গল্পের সবচেয়ে পাওয়ারফুল ইমোশন। সায়রা আর ফাহাদ কি আবার এক হবে? আমার প্রেডিকশন অনুযায়ী প্রথমে দূরত্ব থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, কষ্ট থাকবে, কিন্তু ধীরে ধীরে তারা আবার কাছাকাছি আসবে। কারণ দুজনেই একে অপরকে এখনও ভালোবাসে। তাই ফাইনাল এপিসোডে আমরা দেখতে পারি একটা ইমোশনাল দিক থেকে গল্পটা হয়তো হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হতে চলেছে, যেখানে ফাহাদ কান্না করে সায়রার কাছে ক্ষমা চাইবে এবং সায়রা তাকে অ্যাকসেপ্ট করবে। আর এই গল্পের লাস্ট এপিসোড নম্বর হবে 52। আর এই 52 নম্বর এপিসোড হবে পুরো সিরিজের শেষ। এখানে আমরা দেখতে পারি পুরো পরিবার আবার এক হয়ে যাবে, সবাই একসাথে সেই বাড়িতে থাকবে, ফাহাদের বাবার স্মৃতি ধরে থাকবে, সবাই একসাথে অনেক হাসি খুশি থাকবে। আর একটা স্ট্রং সিন হতে পারে, সবাই মিলে বলবে এই বাড়িতেই আমাদের গল্প। অর্থাৎ এন্ডিং হবে পজিটিভ এবং ইমোশনাল। তবে গাইস, শেষের দিকে আরেকটি বড় হিন্ট দেওয়া হয়েছে, নতুন সিরিজ আসতে পারে, ফিরে আসার গল্প। এই সিরিজটা হয়তো এই গল্পের কন্টিনিউয়েশন হতে পারে অথবা নতুন স্টোরি লাইন। তো আপনারা কারা কারা ফিরে আসার গল্প নাটকের জন্য অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কারা কারা এটা আমাদের এই গল্প নাটকটি মিস করবেন সেটাও আমাদের বলে যাবেন। এবং কোন চরিত্রটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এই নাটকটাতে সেটাও আমাদের বলে যাবেন। তো এখন আসি যে লাস্ট দুইটি এপিসোড 51 এবং 52 নম্বর এপিসোডটি কবে আসবে। তো লাস্ট এপিসোড 51 নম্বর এপিসোডের জন্য আমাদের অপেক্ষা করা লাগবে আরও কিছুদিন। 6 মে বুধবার বেলা 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আমরা এটা আমাদের এই গল্প নাটকের 51 নম্বর এপিসোডটি দেখতে পারবো। এবং এই নাটকের দৈর্ঘ্যটা হবে রেগুলার যেই নাটকগুলোর দৈর্ঘ্য যেমন ছিল, যত টাইমের হয়ে থাকে অত টাইমেরই হয়ে থাকবে। কিন্তু লাস্টের 52 নম্বর এপিসোডটি হবে 1.5 ঘন্টার। এবং এই এপিসোডটি রিলিজ পাবে 7 মে বেলা 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তাই আমাদের লাস্ট দুইটি পর্ব দেখতে হলে অবশ্যই আগামী 6 এবং 7 মে পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তো গাইস, আপনারা কি মনে করেন, ফাহাদ কি ক্ষমা পাওয়ার যোগ্য? সায়রা কি তাকে আবার গ্রহণ করবে? এন্ডিং কি হ্যাপি হবে নাকি স্যাড? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। কারণ এরকম আরও আপডেট সবার আগে পেতে হলে আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে। বাংলা নাটকের এটা আমাদের গল্প নাটক সবার হৃদয়ে ছুঁয়ে গেছে। তো কেউই কল্পনাই করতে পারেনি বাংলাদেশের এমন নাটক এত বড় পরিসরে হিট করবে, এত ভিউজ আসবে এই নাটকগুলোতে এবং এত মানুষের ভালোবাসা পাবে এই নাটকটি। কেউ এতটা আশাও করতে পারেনি। তো আপনাদের ভালোবাসাই এটা আমাদের এই গল্প নাটকের টিম পুরো শিখত। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের পাশে ছিলেন। এবং আপনাদের ভালো লাগার কারণে আমরা আরেকটি নতুন সিরিজ চালু করতে যাচ্ছি। তো এই সিরিজটি দেখতে হলে এবং সেই সিরিজের সমস্ত আপডেট জানতে হলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডের রিভিউ নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।
দূরে দূরে সরে সরে কাছে আসি ঘুরে ফিরে, মাঝে মাঝে পায়ে পায়ে ফিরে আসি এই ঘরে। দেরারারারারারারা, দেরারারারারারা, দেরারারারারারা, দেরারারারারারা।